প্রথম প্যাকেজ ছিল রহমত, দ্বিতীয় প্যাকেজ যেটার মধ্যে আমরা আছি এখন এইটা ছিল মাগফিরাত, তৃতীয় প্যাকেজটা হলো ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে পরিত্রাণ। রমজান 3 দশকে 3টা প্যাকেজ নিয়ে আসছে। কয়টা প্যাকেজ ভাই? প্রথম প্যাকেজ চলে গেছে রহমত, এখন আমরা দ্বিতীয় প্যাকেজের মধ্যে আসছি মাগফিরাত। মাগফিরাতের প্যাকেজের পরে আসবে ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে পরিত্রাণ। মেরে মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান কেন দান করছেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান শরীফ এই জন্যই দান করা হয়েছে, উম্মতে মুহাম্মাদি যাতে মুত্তাকি হতে পারে। মুত্তাকির সিমটম হলো কয়েকটা, তার মধ্যে একটা হলো যার দিলে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে। একটা কথারই ভয় সবসময় মুত্তাকির দিলের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসী, মানব জাতিরে, জিন জাতিরে, যারা মুত্তাকি হবে তারা সদা সর্বদাই চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে শুইতে, ঘুমাইতে, সর্ব অবস্থায় তার দিলের মধ্যে একটা কথা সাড়া দেয়, কাল কিয়ামতের দিনে রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য সে মন চাহি জিন্দেগিকে ছেড়ে দেয়, রব চাহি জিন্দেগিকে ধরে। তাকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলা হয়? মনে যেটা চায় সেটা করে না, মনের বিপরীত করে। তাহলে তাকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাইবে। আর সেই ধরনের মুত্তাকির জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জান্নাত। জান্নাতের যত নাজ নিয়ামত, জান্নাতের যত রাজপ্রাসাদ, জান্নাতের যত বালাখানা, জান্নাতের যত বিলাসিতা, সব কিছু রাখছে কার জন্য? মুত্তাকির জন্য। কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকিকে যে আল্লাহকে ভয় করে। কথা বলেন, মুত্তাকিকে আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে কোনো জায়গায় যাক না কেন, সবসময় তার দিলের মধ্যে একটাই কল্পনা আর জল্পনা, আমাকে আমার আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। সে ব্যবসা করুক, বাণিজ্য করুক, সে রাজপথে থাকুক, গাছতলায় থাকুক, হাটে মাঠে ঘাটে, ক্ষেত খামারে, যে কোনো জায়গায় থাক না কেন, তার দিলের মধ্যে একটাই চিন্তা, কিয়ামতের দিন রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আকামুল হাকিমিন, বিচারের দিনের মালিক। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা ওই রব, ওই রহমান, ওই রহিমের গোলামি করি, প্রশংসা করি, যিনি বিচারের দিনের মালিক। বলেন সুবহানাল্লাহ। শুধু বিচারের দিনের মালিক, সব কিছুরই মালিক। সব কিছুরই মালিক কে? হ্যাঁ, ইয়ামানত চাঁদে রোজে নজদে মা, ফিল হাকিকত মালিকে হর শৈ খোদাস্ত। দুনিয়াতে আমরা একটু সম্পদ পেয়ে, জায়গা জমির মালিক হয়ে, গাড়ি বাড়ির মালিক হয়ে, খালি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আসলে, আরেক বাড়ির আত্মীয় আসলে দেখাই, দেখেন আমার ছেলে দেশের বাইরে থাকে, এরকম লেখাপড়া করতে গেছে, সিঙ্গাপুরে এক বাসায় এরকমভাবে আপনার টয়লেটটা ফিটিং করা ছিল, ওই সেম ক্যাটালগটা নিয়ে সিঙ্গাপুর থেকে টাইলস নিয়েছে, বাথরুমটা এইভাবে ফিটিং করছে।
এগুলা দেখাইতেছি। কিছু মানুষই আছে এরকম, এই ক্ষেত আমার, ওই খামার আমার, এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো তোর তোর বলতেছিস, তোর বলতে তো কোনো জিনিস নাই। আমার আপনার বলতে তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। যেটা খাইছি শেষ হয়ে গেছে ওইটা আমার, যেটা পরিধান করেছি ওইটা আমার, আর যেটা একমাত্র খালেসান লিল্লাহ আল্লাহর জন্য করে পাঠায় দিয়েছে, এই যে রোজা রাখতেছি। রোজায় কিছু পাওয়া যায়? কোনো বিনিময় দেখা যায়? পাওয়া যায়? বলে এইগুলা আমার। ইয়াকুলু বনি আদম মালি মালি, বনি আদম একমাত্র বলতে থাকে এইটা আমার সন্তান, এইটা আমার সম্পদ, এইটা আমার, এইটা আমার, এইটা আমার, আমার আমার আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই যে কোন জায়গায় আছিস সেটাও তো জানিস না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোর মধ্যে আছি, তুই তো আমাকে দেখতে পারিস না। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়, সব জায়গায় আল্লাহকে পাওয়া যায়। যদি দিলে আল্লাহর ভয় থাকে ওই কথা যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। মেরে মোহতারাম, আজকের সময় রমজান মাস, চতুর্দিকে হাহাকার, টাকা নাই, পয়সা নাই, কেমনে কি করব, ঈদ করব কেমনে, বাজার করব কেমনে, মার্কেট করব কেমনে, এই সমস্ত ফিকির। কিন্তু লাখে 10টা মানুষ বের করা মুশকিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ফরমান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতরা কেন পেরেশান হয়? সাহাবীরা কেন পেরেশান হয়? সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওগো সাহাবী, তোমরা পেরেশান কেন হইতেছ? তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কারণ তোমরা নবীওয়ালা কাজ করো, তারপরেও পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনার উম্মতের জন্য এমন একটা রজনী আমি দান করেছি, যেই রজনীটা একটা রাত্রির ইবাদত সহস্র মাস অপেক্ষা বেশি উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত্রি, পুরা রাত্রি না, রাত্রির একটা মুহূর্ত, একটা সেকেন্ডও হতে পারে। সেই সময় কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্রিটা 1000 মাস অপেক্ষা বেশি উত্তম। কারণটা কি? বলে ওই রাতে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াতে ওই রাতে কোরআন নাজিল করছেন, এক রাতে। এই জন্য রাতের দাম বেড়ে গেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রাত পেলে কি হবে? বলে একটা রাত্রি 1000 মাস অপেক্ষা বেশি উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই সওয়াব হবে, আমার উম্মত একটা রাত্রি পাবে। শবে কদরের রাত্রি রমজানের শেষ দশকের মধ্যে রয়ে গেছে, তার 83 বছর 4 মাস একটানা ইবাদতের সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মধ্যে সবথেকে মালাইকায়ে মুকাররাবিন এবং আল্লাহর সংবাদ বাহক ফেরেশতা জিবরাইল, তিনি তার বাহিনী নিয়ে নাজিল হয়ে যায় জমিনের মধ্যে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ফেরেশতাদের বাহিনী মোতায়েন করে দেয় আল্লাহ তাআলা। রুহুল আমিন, রুহুল কুদুস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদার বানিয়ে জমিনের অলিতে গলিতে সব জায়গায় ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ।
রমজানের প্রথম রাত্রি যখন আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের হুরগিলেমানদেরকে জান্নাতের মধ্যে আত্মপ্রকাশ করায়, আর তারা যৌবন পেয়ে যায়, বলতে থাকে মাবুদ গো, কোন রাত্রি আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা রোজা রাখছে, রোজার গোলাম হিসাবে তোমাদেরকে আমি রেখে দিয়েছি। বলে কাদের জন্য রাখছেন? বলে জমিনে একটু উকি দিয়ে দেখো, এত এত সুন্দর, এত সুশ্রী, এত সুন্দর হুরগিলেমান, তাদের চেহারা এত বেশি সুন্দর হবে, তারা একটু ঝাঁক মারা দেখবে। কিতাবের মধ্যে আসছে, বেহেশতেরই তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, গোলায় গোলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার এন্তেজারে ছিলাম এতো কাল। এসো এসো প্রিয় সখা, এসো মোদের সনে, রাখবো সদা বেঁধে তোমায় মধুর আলঙ্গিনে। আল্লাহু আকবার।